সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি রুটি পরোটা খাওয়ার জন্য একটা তরকারি। মুসুরির ডাল ও আলু বিনস দিয়ে তরকারিটা করেছি, একদম নতুন ধরনের। কিন্তু চলুন তাহলে দেখতে থাকি কি কি মশলা ব্যবহার করলাম। এখানে 200 গ্রাম বিনস নিয়েছি। বিনসটাকে প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বিনসটাকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। বিনসগুলোকে কেটে নিলাম, সাথে একটা আলুকে ডুবো ডুবো করে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে মুসুরির ডাল নিয়েছি আমার হাতের মুঠের 1 মুঠ, ওজনে হলো 40 গ্রাম। এটাকে ভালো করে ধুয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি একটু বয়েল করে নিয়েছি। আলুটাকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এবার বিনসটাকে দিয়ে দিচ্ছি। আলু বিনসটাকে একটুখানি ভেজে নিচ্ছি আগে। হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচেরও কম দিলাম নুন। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলু বিনসটাকে এই মিনিট 2 মতো একটুখানি ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু তেল আছে, তাতে আর একটু তেল অ্যাড করছি। ওই তেলে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, অল্প একটু কালো জিরে দিলাম। এখানে 7-8 কোয়া রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কাটাকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। কালো জিরে, শুকনো লঙ্কার সাথে রসুনটাকে আগে ফোড়ন দিলাম, যাতে রসুনের ফ্লেভারটা ভালো মতো তরকারির মধ্যে আসে। কারণ এই রেসিপিতে রসুনের ফ্লেভারটা থাকলে পরে খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুবই হালকা করে একটু ভেজে নিলাম, জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে। এবার মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ডালটাকে একটুখানি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। ডালটাই মিনিট 2 সময় ধরে একটুখানি ভেজে নিলাম। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যদিও আগে বিনস আলু ভাজায় নুন দেওয়া আছে, সেই জন্য সেটা বুঝে দিতে হবে। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে 2টো টমেটো কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটাকে দিয়ে এই মিনিট 2 একটুখানি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প গরম জল অ্যাড করছি। জলটা খুব অল্প ব্যবহার করতে হবে, কারণ ডালটা কিন্তু
ফাটা ফাটা সেদ্ধ হবে। আগে অল্প জল ব্যবহার করছি, তারপরে যদি মনে হয় ডালটা সেদ্ধ হয়নি তখন আবার অ্যাড করব। একবারই কিন্তু বেশি দেব না, কারণ ডালটা গলে গেলে কিন্তু এই রেসিপিতে ভালো লাগে না। এবার একটু ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। প্রায় মিনিট 7-8 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি, দেখি ডালটা কিরকম সেদ্ধ হলো। ডালটা আরেকটু সেদ্ধ হবে, খুব সামান্য সেদ্ধ হবে। আর আবার একটু ঢেকে দিচ্ছি, আর প্রায় মিনিট 2 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। হ্যাঁ, এবার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলু বিনসটা মিশিয়ে দিচ্ছি। আলু বিনসটা ভেজে তুলে রেখেছিলাম এই জন্য, যেহেতু আলুটা সেদ্ধ করা, আর বিনস সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। একসাথে দিলে ডালটা সেদ্ধ হতে সময় লাগে, তাহলে কিন্তু আলু বিনস পুরো ঘেটে যেত। এবার মিশিয়ে দিচ্ছি। খুব সামান্য উপকরণে খুব টেস্টি কিন্তু একটা রুটি পরোটা খাওয়ার তরকারি। এক চামচ চিনি দিয়ে দিলাম। নুন মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। চিনিটাকে দিয়ে মিশিয়ে দিচ্ছি। লাস্টে অ্যাড করছি 1 চামচ ছোলে মশলা। ছোলে মশলাটা মিশিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা কিন্তু দারুণ হয় এই ছোলে মশলাটার জন্য। একটা কাঁচা লঙ্কা মুখটা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।